হলো ফাঁসি হলো নিজামীর ফাঁসি হলো ফাঁসি দিল নিজামীর ফাঁসি দিল পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে চলে যা ফাঁসি হলো নিজামীর ফাঁসি হলো। আমি আদালতে সাক্ষী দিয়েছি সেটাই 11 এপ্রিল মতিউর রহমান নিজামী ইস্কাটন গার্ডেন সার্কিট হাউস থেকে আমাদেরই এক বোনকে ধরে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি যখন হিট অ্যান্ড রান টেকনিকে ঢাকা শহরে চোরাগুপ্তা হামলা চালায় পাকিস্তান আর্মি এবং আলবদরদের উপর, তখন 30শে আগস্ট আমি ধরা পড়ে গিয়েছিলাম আলবদরদের হাতে। এই মতিউর রহমান নিজামীরা আমাকে টর্চার করেছে নাখালপাড়া এমপি হোস্টেলের পাশে একটা গলির ভিতর একটা টর্চারিং রুমে। সেখানে আমার সাথে আমারই সহযোদ্ধা বদ্রি, রুমি, জুয়েল, আজাদ এবং 21শে ফেব্রুয়ারি সুরকার আলতাফ মাহমুদ সহ আরও কয়েকজন ছিল। তাদেরকে অর্ধমৃত অবস্থায় আমার চোখের সামনে এই মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ, চৌধুরী মঈনুদ্দিন, আরও অনেকে, ক্যাপ্টেন কাইয়ুম সহ যে নির্মমভাবে টর্চার করেছে। আমার এই যে আঙ্গুলকে দেখেছেন, এই আঙ্গুল কেটে দিয়েছিল মতিউর রহমান নিজামী। আমার মাথা স্টেনে বাট দিয়ে পিটিয়ে মাথা খণ্ড করে দিয়েছিল মুজাহিদের ফাঁসি হয়েছে। আজকে নিজামীর ফাঁসি রায় বহাল রাখলো। আমি এই দুর্দর্শ আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামীকে দেখেছি এবং এই মতিউর রহমান নিজামীকে আমরা দেখেছি কিভাবে নির্যাতন করেছে এমপি হোস্টেলে। নিজামীর চরিত্র আমি মোহাম্মদ মেজর কর্নেল এদের সাথে একসাথে বসে তারা মিটিং করছে। মিটিং করিয়া পুরো পাকিস্তানে যত আলবদর, রাজাকার, আলসার এই বাহিনীগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা দৃষ্টিপাত করছে। ওইখানে বসিয়া পাঞ্জাবের সাথে ফিজিক্যাল কলেজের মাঠে বসা একসাথে বসে চা খাইছে। চা খাইয়া নাস্তা পানি করিয়া তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে এই আলবদর, রাজাকার, আলসার বাহিনীগুলো সাপ্লাই দেওয়া হয়েছে এবং ওইখানে তাদের নেতৃত্বে নারী নির্যাতন হয়েছে। তারপরে মুক্তিযোদ্ধাদেরকে মারছে। আপনার পুরনো যে বিডিআর ছিল, আর্মি ছিল, তাদেরকেও ধরিয়া ধরিয়া এনে মারছে। হ্যাঁ, নারী নির্যাতন ওইখানে করছে।